নমস্কার, আমি অর্পিতা। নিউজ প্রাইম টাইমসে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ খবর। কলকাতা ইসকনের রথের গোলযোগ। এই প্রথমবার ক্রেনের টানে মাসির বাড়ি যাত্রা জগন্নাথের। আমরা প্রথমে দেখে নেব রথের রশিতে টান দিলেন মুখ্যমন্ত্রী। মেলাটা চলছে, সেখানে তো আমিও আসি, আপনারাও আসুন আপনাদের পরিবারের সঙ্গে, এবং এটাকে আরো जो लोग सामने हैं थोड़ा साइड हो जाइए। যারা যারা সামনে দাঁড়িয়েছেন দয়া করে আপনারা সরে যান, জায়গাটা খালি করে দিন। আপনারা সহযোগিতা করুন, দয়া করে জায়গাটা খালি করে দিন। পাশে সরে যান, পাশে সরে যান, কেউ রথের কাছে আসবেন না, দূরে সরে যান। আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে দয়া করে আপনারা দূরে সরে যান, দূর থেকে দর্শন করুন। দূরে সরে যান, কাছে কেউ আসবেন না, যাতে কোনো বিপদ না হয়। রথ থেকে দূরে থাকুন, রথ থেকে দূরে থাকুন। ছবি তুলতে তুলতে অন্য কোনো সবাই কাছে চলে আসবে না, দূর থেকে ছবি তুলুন। দয়া করে দূরে চলে যান। আমাদের ভলেন্টিয়ার ভাইদের সঙ্গে সহযোগিতা করুন। দুই পা থেকে কাছে আসবেন না, বাইরে চলে যান। রথের চাকা থেকে দূরে সরে যান, রথের পাশে পাশে হাঁটবেন না। দয়া করে সরে যান, যাতে কারো কোনো আঘাত না লেগে যায়। আমরা আপনাদেরকে অনুরোধ করছি, দয়া করে আপনারা দুই পাশে সরে যান, দুই পাশে সরে যান, দুই পাশে সরে যান। দূর থেকে দর্শন করুন, দূর থেকে দর্শন করুন। কেউ রথের দুই পাশে আসবেন না, দূর থেকে ছবি তুলুন, দর্শন করুন। দুই পাশে খালি করে দিন। এরপর আমরা দেখে নেব মানিকতলা বিধানসভা উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী কল্যাণ চৌবের সমর্থনে নির্বাচনী প্রচারে পদযাত্রা করলেন শুভেন্দু অধিকারী। ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন। কিন্তু জগন্নাথ দেব মুখ্যমন্ত্রীকে আশীর্বাদ করবেন কিনা সেটাই তো এখন সবচেয়ে বড় বিষয়। পাশে দেখলেন তো জয় জগন্নাথ, বিজেপি সরকার তৈরি হয়ে গেল, 21টা আসনের মধ্যে 20টি আসনে জয়লাভ করেছে। আর যে পূর্ব মেদিনীপুরকে টার্গেট করে দীঘার পাড়ে আবার জগন্নাথ দেবকে টেনে নিয়ে আসা হচ্ছিল, সেও তো তৃণমূল কংগ্রেসের ফাইল দিতে অস্বীকার করেছে। কারণ পূর্ব মেদিনীপুরের 2টো আসনই তৃণমূলের পরাজয় করেছে। তৃণমূল কংগ্রেস এখন মা কালী ছেড়ে জগন্নাথ দেবের উপরে ভরসা করেছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের ফাইল, তৃণমূল কংগ্রেসের জন্য অ্যাডভোকেটিং কেউ করতে পারবে না। ওদিকে কালীঘাটের কাজও হাত তুলে নিয়েছেন, আর জগন্নাথ দেব তো বলে দিয়েছেন যে সম্ভব। তিনি বাংলায় এলেন, কলকাতা, ব্যারাকপুর ইত্যাদি বিভিন্ন অঞ্চলে 20 বছর আগে বিহার আর আজকের বিহারের মধ্যে একটা মৌলিক পার্থক্য ঘটে গেছে। সেটা নির্বাচনের সময়, ভোট গ্রহণের সময় সেটা আপনাদের সামনে উঠে আসছে, দৃশ্যমানতাই সেটা প্রমাণ করছে। বিহারে অপরাধ প্রবণতা কমছে, আমি বলিনি শেষ হয়ে গেছে। বিহারে মানুষকে তুলে নিয়ে গিয়ে ফেরতি চাওয়া সেসব শেষ হয়ে গেছে। এখন কোথায় করবে? এখন মুক্তাঞ্চল পশ্চিমবঙ্গ, যেখানে কোনো আইনের শাসন নেই, যেখানে মুখ্যমন্ত্রী সরাসরি বলেন যে যদি সিআইডি আর পুলিশ আর আমাদের ইন্টেলিজেন্স ভালো করে কাজ করতো, বিজেপি 12টা আসনও পেত। এইরকম ফিল্ড পেয়েছেন, হ্যাপি হান্টিং গ্রাউন্ড এখন পশ্চিমবঙ্গ। সমস্ত দুষ্কৃতি আজকে বিহারের রাত পেয়েছেন, কালকে উত্তরপ্রদেশ থেকে আসবে, অন্যান্য রাজ্যের দুষ্কৃতিরা এখন পশ্চিমবঙ্গে আসবে। বীরভূমের তৃণমূল কংগ্রেস থাকবে, তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস, এগিয়ে বাংলা। এখানে রক্ষক ভক্ষক সমস্ত মিলেমিশে একাকার হয়ে গেছে।
এখানে পুলিশ, সিভিক ভলেন্টিয়ার, দুষ্কৃতী, সমাজ বিরোধী নেতা, নেত্রী, মন্ত্রী সব একই প্ল্যাটফর্ম, সবাই তৃণমূল। শঙ্করবাবু, ভোটের সময় দেখা গেল যে যে সংস্থাগুলি নিয়ে মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছিলেন তাদের অরাজনৈতিক ভাবমূর্তি নিয়ে, সেই ধর্মীয় সংগঠনগুলি আজকে অনেকেই তারা রথ বের করছেন এবং তৃণমূলের অনেক নেতা নেত্রী, মুখ্যমন্ত্রী সহ, তারা রাস্তায় রথ টানছেন। এই ভোটের পর, ভোটের আগের আচরণ, ভোটের পরের আচরণ, এটা কিভাবে দেখছেন রাজনীতির দৃষ্টিভঙ্গি? তৃণমূলের ধর্মনিরপেক্ষতা তো সেটাই, সকালে জয় মা কালী, দুপুরবেলা বজরং বলি, আর রাত্রিবেলা মুসলিম মহল্লায় মাথার উপরে হাত তুলে আলী রে আলী, আল্লাহ ভোট দে, আল্লাহ ভোট। ওরা রথেও আছে, আবার ওরা মিলাপেও আছে, ওরা ধর্মেও আছে, ওরা জিরাপেও আছে। এটাই আমি একদমই একমত নই। এখানে কোনো ফিল্মই কায়দায় না, ফিল্ম এখন হচ্ছে তৃণমূলী কায়দায়। সুতরাং তৃণমূলের মতো করে তাদের নিজস্ব ঘরানা, নিজস্ব ছন্দ, নিজস্ব শব্দবন্ধ নিয়ে তারা বিভিন্ন জায়গায় কাঁপিয়ে বেড়াচ্ছে। সম্প্রতি সমিতিতে একজন বাংলার তথাকথিত মুখ সেলিব্রিটি, তাকে দেখা গিয়েছিল বাংলাদেশে তিনি একটি রান্নার অনুষ্ঠানে যান এবং সেখানে গরুর মাংস তিনি রান্না করেন। তিনি বেশ কিছু মন্তব্য করেন কলকাতা এবং ওয়েস্ট বেঙ্গলের মানুষের ব্যবহার নিয়ে, যে ফ্রিজ পরিষ্কার করার জন্য খাবার এবং কাশ্মীরের এবং বাংলাদেশের মানুষের আতিথেয়তা ভালো, কিন্তু কলকাতার লোকজন আতিথেয়তা বোঝে না। এই নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল এবং তিনি বলেছিলেন তারপরে ফেসবুক লাইভ করে যে তথাকথিত হিন্দুরা, আপনারা হিন্দু, আমার ছেলেটাকে পর্যন্ত ছাড়ছেন না, তার বাড়িতে দুর্গাপুজো হয়। এই যে গোটা ঘটনা, এই ঘটনা পরম্পরা কি বলবেন, আপনাদের বক্তব্য? না, আমরা এইসব ব্যাপার নিয়ে খুব একটা উৎসাহ নই, আর এই নিয়ে আমরা বিতর্কে থাকতেও চাই না। পরবর্তীকালে যদি কোনো অন্য সম্প্রদায়ের যখন কোনো অনুষ্ঠান থাকবে, ওই ধরনের ধর্মীয় অনুষ্ঠান যেখানে বিরিয়ানি খাওয়ানো হয়, তারা খাওয়ান, সেখানে উনি ভালো করে শুয়োরের মাংস রান্না করে দিয়ে চিলি পট যদি বানাতে পারেন, দিয়ে একবার পৌঁছে দিয়ে আসবেন। দেখুন, ফিরাদ হাকিম ওখানে কালকে প্রচারে গিয়েছিলেন, উনি বুঝে গেছেন যে বাগদা এবারও তৃণমূলের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে, বাগদায় তৃণমূল কংগ্রেস জিতবে না। ওই 4 জন মন্ত্রী না 6 জন এমএলএ কে দায়িত্ব দিয়েছেন, কোনো লাভ নেই। বাগদায় বিজেপি ছিল, বাগদায় বিজেপি আছে, এবং বাগদায় বড় মার্জিনেই আমাদের মনোজ বিশ্বাস দীর্ঘদিনের পার্টি করছে, সে জিতবে। আর আরো নাকি নরেন্দ্র মোদীর বাগানে চাষ হচ্ছে দিল্লি, সেই জন্য এরকম বাজারে সবজির দাম উঠে গেছে। আসলে এত তৃণমূলী ট্যাক্স, অনিয়ন্ত্রিত সমাজ, অনিয়ন্ত্রিত বাজার, সর্বত্র তৃণমূল সর্বত্র বিরাজমান, আর তার কারণে বাজার উঠছে। এগিয়ে বাংলা, এগিয়ে সবজির দাম হয়ে গেছে। সমাজ বিরোধীরা মনে করছে এটা তাদের সরকার। তারা দেখেছে এই পঞ্চায়েতের আগের পঞ্চায়েত নির্বাচন একজন সিপিআইএম এর দম্পতিকে জীবন্ত পুড়িয়ে মেরে দেওয়া হয়েছে। কি ব্যবস্থা হয়েছে? যারা এই কাজ করেছিল কজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন? সিপিএম এর দম্পতিকে যে জীবন্ত পুড়িয়ে মারা হলো, তার সেটাকে কেন্দ্র করে কজনকে গ্রেফতার করা হয়েছে? বিজেপির 203 জন বিজেপি কর্মী খুন হয়ে গেল 2003 সালে, কজনকে গ্রেফতার করা হয়েছে? সুতরাং বকটুয়ে পুলিশ বসে দেখেছে, দূরে পুড়তে দেখেছে মানুষকে, মানুষ পুড়ছে, মরছে মুসলমান, মারছে মুসলমান। এই পরিস্থিতি তৈরি করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এখানে হবে তার আবার ছায়া দেখার কি আছে? এটাই তো বস্তু। সহযোগিতা ছাড়া কোনোদিন এই সুবোধ হতে পেরেছে? দিনের পর দিন ব্যবসায়ীদের হুমকি দিচ্ছে, যার বিরুদ্ধে খুনের অভিযোগ আছে, সিআইডি হেফাজতে থেকেও সেই ধরনের স্টেটমেন্ট করছে, এবং পলাতক থেকেও সে বিভিন্ন জায়গায় তার নেটওয়ার্ককে অ্যাক্টিভ রেখেছে। এত সহজ নাকি বিষয়টা? এটা সার্বিকভাবে একটা বড় চক্র, সেই চক্রের হয়ে সে কাজ করছে। আর এর সঙ্গে রাজনীতির শাসক দলের যোগাযোগ না থাকলে সুবোধ সিং হতে পারত। হয়েছিল তাকে যাতে সেই শক্তিক্ষয়টা পুষিয়ে দেওয়া যায়, জেলের অভ্যন্তরে তার জন্য সুন্দর ব্যবস্থা করে দেওয়া যায়, সেই জন্যই পুলিশ দায়িত্ব পালন। সে তো তৃণমূল সরকারি কর্মচারী, পুলিশও সরকারি কর্মচারী, সেও সরকারি কর্মচারী। তৃণমূল করাই মানে তো একদম সরকারের সরাসরি সরকার। ঠিক আছে, কথা বলেছেন অতীতে, তিনি মিনি পাকিস্তানের কথা বলেছেন।
তার এ ধরনের বক্তব্য পশ্চিমবঙ্গের মধ্যে যারা বিচ্ছিন্নতাবাদী শক্তি আছে, যে মডিউলগুলো আছে, যারা ভারত বিরোধী কার্যকলাপে সক্রিয় থাকে, যে ধর্মীয় ধর্মান্ধ মৌলবাদীরা আছে, তাদের উৎসাহ যোগাবে। পৃথিবীর অন্য কোনো জায়গা হলে, অন্য কোনো রাজ্য হলে ওনাকে গ্রেপ্তার করে নেওয়া। সৌমিকবাবু, ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে এনআইএ চার্জশিটে গোয়েন্দাদের দাবি ওই এলাকা জুড়ে অভিযুক্ত ধর্ম নেতারা অনেকদিন ধরে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। বোমা ফাটিয়ে টেস্ট করা হতো পুকুর পাড়ে দাঁড়িয়ে। টাওয়ার ডাম্পিং টেকনোলজি দিয়ে তা এনআইএ বিস্ফোরণে জড়িত তৃণমূল নেতাদের প্রমাণ পাওয়া গিয়েছে। মানব পড়ুয়া, নবপান্ডা এরা কনস্পিরেসিতে যুক্ত ছিল এবং জানা যাচ্ছে। আর তো অনেকগুলো দেখুন, আপনি বাড়ি তৈরি করতে গেলে যদি সামান্য দুটো ইট আপনার বাড়ির সামনে রাখেন, কাউন্সিলরের লোকেরা পৌঁছে যায়। এক বস্তা বালি ফেললে আপনাকে কৈফিয়ত দিতে হয় কার থেকে কিনেছেন, কাউন্সিলের পারমিশন ছাড়া। তো পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটিতে এভাবেই চলে। তৃণমূল নেতাদের অনুমোদন ছাড়া, অনুপ্রেরণা ছাড়া, বদান্যতা ছাড়া ওখানে বোমা কারখানা বানানো সম্ভব ছিল না। যেহেতু ভূপতিনগরে বিস্ফোরণ হয়েছে, তা নিয়ে তদন্ত চলছে, তদন্তের পরে চার্জশিট এসছে, সেই জন্য আজকে এটা নিয়ে চর্চা হচ্ছে। কিন্তু ভূপতিনগর তো সর্বত্র আছে, পাহাড় থেকে সাগর, কুচবিহার থেকে কাকদ্বীপ, সর্বত্র ভূপতিনগর আছে। তৃণমূল কংগ্রেসের ভিত্তি হয়ে গেছে বোমা, কারণ তৃণমূল কংগ্রেস এখন জনবিচ্ছিন্ন, আতঙ্কের আবহ তৈরি করেছে। বোমার ভয় দেখিয়ে মিছিলে নিয়ে যাওয়া, সমাবেশে নিয়ে যাওয়া, বুথের সামনে গিয়ে যদি লিড না পাই এখান থেকে আগামী দিনে সমস্ত সরকারি পরিষেবা বন্ধ করে দেবো, রান্নাঘরে বোমা রেখে দেওয়া যাওয়ার কথা বলা হয়েছে। চলছে, নতুন কিছু নয়। ভূপতিনগর কোনো খণ্ডচিত্র নয়, এটাই পশ্চিমবঙ্গের অখণ্ড রূপ। গণপিটুনি ছিল, গণপিটুনি আছে। সাম্প্রতিককালে সংবাদ মাধ্যমের কল্যাণে, তাদের বদান্যতায় মানুষের সামনে এটা আসছে। 2021 সালের 2রা মের পর 27 দিনে আমাদের 56 জন মারা গিয়েছিল, তার মধ্যে কতজন গণপিটুনিতে মারা গিয়েছে সংবাদ মাধ্যমে আসেনি। আদিবাসী সমাজের একটি ছেলেকে পিটিয়ে খুন করে ফেলা হলো, সংবাদ মাধ্যম সে নিয়ে খুব একটা বেশি চর্চা হয়নি। মোহাম্মদ আলী, বারাসাতের বিজেপি কর্মী, ঘর ছাড়া ছিল, হাইকোর্টের নির্দেশে পুলিশ তাকে বাড়ি ফিরিয়ে দিয়েছিল, প্রকাশ্য দিবালোকে তাকে পিটিয়ে খুন করা হয়েছিল বারাসাতের উপরে, সেগুলো নিয়ে চর্চা হয়নি। আজকে যদি 2021-এর পর পশ্চিমবঙ্গের তথাকথিত প্রগতিশীল প্রতিবাদীরা বা অন্য রাজনৈতিক দলেরা এই দাবিটা মানুষের কাছে রাখতেন যে যে কোনো রাজনৈতিক দল করলেই তার বিরোধিতা করা যায়, তার বিরুদ্ধে সমস্ত রকমের উৎসাহ প্রচার করা যায়, কিন্তু খুন করা যায় না, এই অধিকার মানুষ মানুষকে দেয়নি, তাহলে আগে এই দিন দেখতে হতো না। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে, আপনাদের পাশে।